তৃণমূল কংগ্রেস যারা ভোট অধিকারের জন্য লড়ছেন তাদের জন্য আশীর্বাদ জানাই। মনোনীত প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শশী পাজা আপনাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শশী পাঞ্জা শনিবার সকালে 10 নম্বর ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচার সারলেন। আমিও খুব খুশি আপনাদের সমর্থনের ভালোবাসায়। একবারই শুধু একটাই অনুরোধ, এটা একটা ভয়ানক বিষয় হচ্ছে যে এবার ভোটার লিস্টটাও আমরা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাচ্ছি। যাদের যাদের নাম আমরা এই অবধি আপনাদের বলেছি যে আছে ভোটার লিস্টে, সকলকে অনুরোধ করছি একবারই তৃণমূল কংগ্রেসকেই এবার দিতে হবে। কারণ জয়পুরিয়া কলেজ এলাকা থেকে প্রচার শুরু করে তিনি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং ভোটের আবেদন জানান। এদিন ডক্টর শশী পাঞ্জাকে শঙ্খ বাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় এলাকার। এটা তো সত্যি অনেক সম্মান, তারা আমাকে এত ভালোবাসেন এবং তারা মালা পরাচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন, আনন্দিত এবং স্বতঃস্ফূর্ত আনন্দ। এই ভালোবাসাকে সত্যি আমি মাথায় পেতে নিচ্ছি, তাতে দায়বদ্ধতা আরও বাড়ে। দেখুন, এত রোদ্দুরের মরশুমে আবার বসে চা, আবার যদি আমি একটু জল ও কী দরকার ইত্যাদি সমস্তটা প্রয়োজন শুধু আমার নয়, আমার সঙ্গে আমার প্রিয় সাথীদেরও। সুতরাং আমার এই ভালোবাসা, আমার আর তখন ভোটের প্রচার করতে হয় না, তারা আমাকে থামিয়ে দেয়, বলে ভোটের প্রার্থনা করবেন না, আমরা এমনি আপনাকে ভোট দেব। একেবারে ঘরের মেয়ের মতোই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে তিনি তাদের সঙ্গে কথা বলেন, এলাকার সমস্যা ও চাহিদার কথা মন দিয়েও শোনেন। তার এই আন্তরিক প্রচারে স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী ও সমর্থকরা। গোটা এলাকায় প্রচার ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা। তারা আমার উপরে আস্থা রাখুক, ভরসা রাখুক, বিগত বছরগুলো রেখেছেন এবং তাদের বিধায়ককে তারা সবসময় পেয়েছেন, কাছে পেয়েছেন, আপদে বিপদে পেয়েছেন। সে আস্থা এবং ভরসা রাখুক। এটা এমন একটা অদ্ভুত ইলেকশন যেখানে ভোটার লিস্টও ঠিক পরিষ্কার নয়, যেখানে অনেক মানুষকে অ্যাডজুডিকেশনে রেখে আপনি তাদের যে ভোটার অধিকারের ভবিষ্যৎটাকে ঝুলিয়ে রেখেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। ইসিআইয়ের দিকে আমাদের আঙুল থাকলেও পিছনে ভারতীয় জনতা পার্টি কিন্তু অঙ্গুলি হলেন রয়েছে। এবং এইরকম একটা সংক্ষিপ্ত ভোটার লিস্ট নিয়ে কাপুরুষ বিজেপি মনে করছে বাংলাকে দখল করা যায়। এখানেই দায়িত্ব আরও বেড়ে যায়। যাদের ভোটার লিস্টের নাম আছে তারা আরও যাতে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস যারা ভোট অধিকারের জন্য লড়ছেন তাদের জন্যে আশীর্বাদজনক হবে। পরস্পর বিরোধী কথা আসলে, কিন্তু তারা আমিষ যারা খান তাদেরকে মোঘল বলেন। আমরা তো দেখেছি বিহারে যিনি ডেপুটি সিএম তিনি বলেছেন যারা মাছ মাংস খান তারা মোঘল। এর আগেও আমরা বিভিন্নভাবে বিজেপি আরএসএস যারা আছে নেতৃত্ব তারা কিন্তু ওই যে চিকেন প্যাটিস বিক্রেতা তাকেও যেমন পিটিয়েছে, কারণ ওইটা তো রুটি রোজগার। আর তথাকথিত অনেক সময় বলে এই কথাগুলো যে নিরামিষ খাবার খাবে। আমরা এই খাবারের চয়েসটা মানুষের উপর ছেড়ে দেওয়ার পক্ষে তো, কিন্তু তারা এটা করেন। আবার দেখুন এখানে প্রার্থীরা বুঝতে পারছে এরকম যদি মাছের বিরুদ্ধে কিংবা মাছের দোকানগুলো বন্ধ হয় কিংবা মাছের দোকানদারদের মারপিট করা হয়, যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, তাহলে পরে ভোট তাদের পাবে না। তাই সে মাছটা নিয়ে তুলে, এবং দিলীপবাবুও বলেছে যে মাছ ছাড়া ওনার চলে না। আবার বোধহয় স্বপন দাশগুপ্ত প্রার্থী তিনিও বলছেন যে আমার তো মাছ না হলে পরে আমার খাবার হয় না। এই পরস্পর বিরোধী করে। সবার কাছে একটাই আবেদন, যদিও আমরা জানি যে সবাই আমাদের পছন্দ করছেন, সবাই মমতা ব্যানার্জিকে ভোট দিতে চান, তো শ্যামপুকুর কেন্দ্রে 10 নম্বর ওয়ার্ডে বিশেষ করে ডক্টর শশী পাঁজাকে জোড়াফুল চিহ্নে ভোট দিই। বলবো যে বিজেপির এই জঘন্য অত্যাচার মানুষের ওপর, বাংলার মানুষ বাংলায় যে থাকে তার ওপরে আজকে 63 লক্ষর 60 লক্ষর বেশি হিন্দুর ভোটই কাটা গেছে, মুসলিম ভোট 30% কাটা গেছে, 30 লক্ষ কাটা গেছে। তাহলে কি বলতে চাইছে? একবার বলছে মমতা ব্যানার্জি ভিক্ষে দিচ্ছে,
আবার বলছে আমরা এলে 3,000 টাকা দেব। একবার বলছে এখানে ওখানে মারধর করছে এক এমএলএ ক্যান্ডিডেট, যে মাংস খাওয়া হবে না, প্যাটিস বেচলে মারছে। আবার তাদেরই দিলীপ ঘোষ বলছে আমার মাছ ভাত ছাড়া চলে না। কি বলবেন? তো আমাদের কোনো চিন্তা নেই। জয় বাংলা। আপনাদের সমস্যা যেটা আছে, একটা যেন পানীয় জল মনে হচ্ছে শুনছিলাম, আপনি বলুন, আমি শুনছি। আপনার বাইরে গিয়ে একটু পরিচয় করুন।